প্রত্যেকের উচিত প্রসাদ গ্রহণ করা। প্রসাদে প্রসন্নতা নেই। যা ভালো ভালো দ্রব্য রয়েছে সেগুলি ভগবানের কাছে নিয়ে গিয়ে তুলসী পত্র অর্পণ করে একবার ভালোবেসে ঠাকুরজিকে বলো, ঠাকুর একবার কৃপা করে এই দ্রব্যটা গ্রহণ করো না গো। ঠাকুরজি সেই দ্রব্যটা গ্রহণ করে নিলেন, আর সেটা প্রসাদ হয়ে গেল। চাল সিদ্ধ করলে ভাত হয়, কিন্তু সেই ভাতটিকেই যখন সুন্দর করে সাজিয়ে ভগবানের সামনে নিয়ে গিয়ে তাতে তুলসী পত্র অর্পণ করা হয়, তখন আর সেটি ভাত থাকে না, তখন সেটি মহাপ্রসাদে পরিণত হয়। তাই প্রত্যেকের উচিত প্রসাদ গ্রহণ করা। প্রত্যেকের এমন সংকল্প করা উচিত, প্রসাদ ছাড়া আমি অন্য কিছু পাবো না। আর একবার প্রসাদ পেয়ে দেখো, দেখবে কত আনন্দ, কত সুখ। আর প্রসাদ পেলে কি হয় জানো? প্রসাদ পেলে হৃদয়ের মলিনতা, হৃদয়ের কপটতা সব দূর হয়। আর প্রসাদ যিনি গ্রহণ করেন তার সব দুঃখ দূর হয়ে যায়। কারণ ওই যে বললাম না, প্রসাদে প্রসন্নতা আনে। আমরা দুঃখ পাই কেন? আমরা দুঃখ পাই এই জন্য যে আমরা কলিকালের মানুষ, আমাদের মধ্যে সন্তুষ্টি না। কিন্তু যিনি প্রসাদ গ্রহণ করেন তার মধ্যে সন্তুষ্টি রয়েছে, তিনি সন্তুষ্ট। আর যিনি সন্তুষ্ট তিনিই একমাত্র সুখী। জগতে যার মধ্যে সন্তুষ্টি আসে নাই, তিনি কখনো সুখী হতে পারেন না। যিনি 10টি বাড়ির মালিক হয়েছেন, 50টি গাড়ির মালিক হয়েছেন, তার মধ্যেও যদি প্রসন্নতা না আসে, যদি সন্তুষ্টি না আসে না, তবে তিনিও কিন্তু আসলে সুখী নন। তিনিও সদা সর্বদা দুঃখী, সবসময় দুঃখ পান। কারণ ওই যে সন্তুষ্টি আসে নাই যে। কিন্তু যিনি ভগবত ভক্ত, তিনি হয়তো কুড়ে ঘরে রয়েছেন, হয়তো তার তেমন ভালো বিছানা নাই, তেমন খাদ্যদ্রব্য নাই, তেমন ভালো কোনো ব্যবস্থা নাই, কিন্তু তবুও তিনি সুখী। কেন জানো? কারণ তার মধ্যে প্রসন্নতা এসেছে। তাই প্রত্যেকের উচিত প্রসাদ গ্রহণ করা, কারণ প্রসাদে প্রসন্নতা আনবে। আর একবার যদি হৃদয়ে প্রসন্নতা বিরাজ করে, একবার যদি হৃদয়ে সন্তুষ্টি বিরাজ করে, তবে দেখবে জীবন থেকে দুঃখ ধীরে ধীরে সরে যাবে, সঠিক আনন্দের সন্ধান পাবে।